যারা একটিবারের জন্যেও এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেপ্তারের ভয়ে থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। 6 দিন পর গোয়েন্দা কার্যালয় থেকে ছাড়া পেয়ে এমনই এক ফেসবুক স্ট্যাটাস লিখেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ককে মহাখালীর সেতু ভবনে হামলার দায়ে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন সার্জিস। গোয়েন্দা কার্যালয়ের হেফাজতে থাকা সার্জিস আলম সহ 6 সমন্বয়ক ছাড়া পেয়েছেন। ছাড়া পাওয়ার পর ফেসবুকে ওই স্ট্যাটাস দেন সার্জিস। যদিও স্ট্যাটাস দেওয়ার ঘণ্টাখানেক পর তার ফেসবুক আইডি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে আইডিটি ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারে যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিবৃত করা হবে তা নিয়ে প্রশ্ন করেন তিনি। সার্জিস আরও লিখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের ওপর লাঠিপেটা করেছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন। বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। পুলিশকে উদ্দেশ্য করে সার্জিস লিখেছেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এ দেশের মানুষের ক্ষোভ আপনাদের ওপর নয়, পুলিশের ওপরও নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার ওপর, যে পোশাকটাকে ব্যবহার করে বছরের পর বছর আপনাদের দিয়ে এ দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেলার আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে। সেই পোশাকটার উপর, ওই পোশাক ছেড়ে আসুন আমাদের সঙ্গে, বুকে টেনে নেব। লেখার শেষে সার্জিস উল্লেখ করেছেন, পরিশেষে এটুকু বলতে চাই, এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবিলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, ততদিন এ লড়াই চলবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।